বলছেন, আসসালামু আলাইকুম শেখ রাহমাতুল্লাহ। দাদার বাবার বা পৈতৃক সকল সম্পত্তি কাগজে দাদার নামে রেকর্ডভুক্ত হয়। দাদার বোনদের কেউ ইন্তেকাল হয়েছে, আবার কারো খুঁজে পাওয়া যাচ্ছে না। অবশ্যই খুঁজে পাওয়া যাবে। দাদার বোনেরা তাদের ছেলে মেয়েরা আছে, তলাশ করতে হবে। এটা কোন কথা হলো, দাদার ছেলে মেয়েদের খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা, বা বোনদের খুঁজে পাওয়া যাবে না এই অবস্থায় কি দাদার বোনদের ওয়ারিসদের হক আদায় করা এখনও শরীয়ত অনুযায়ী আমাদেরও ফরজ? জানছেন যে এই ধন সম্পদ আমার বাবার নাই, এটা আমার দাদার ছিল, আর দাদার বোন আছে, দাদার বোনের ছেলে মেয়েরা আছে, তাহলে অবশ্যই ফরজ। জানছেন যে এটা হারাম। জি। আর যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে করণীয় কি? খুঁজবেন যথাসাধ্য। এলাকায় গ্রামে জিজ্ঞাসা করেন, মুরব্বীদের জিজ্ঞাসা করবেন যে আমার দাদার যে বোনেরা ছিল ওরা কোথায়, বোনগুলোর বিয়ে ছিল কোথায় আছে, তলাশ করতে হবে, যথাসাধ্য চেষ্টা করতে হবে। তারপরে বলছেন তাদের ক্ষেত্রে করণীয় কি? যেমনটা বললাম, খুঁজতে হবে। দাদা ও আমার বাবারও ইন্তেকাল হয়েছে, এই জন্যই ধন সম্পদ মানুষ মারা যাওয়ার পরে ভাগ বন্টন বিলম্ব করা জায়েজ নাই। যারা লেট করেছে তারা সবাই গুনাহগার। আপনার বাপ চাচারা লেট করেছে, আর তারপরে নাতিপোতাদের যুগ চলে এসছে, হারাম কাজ হয়েছে, এগুলো জবাব দিতে হবে তাদেরকে। আর যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে করণীয় কি? দাদা আমার বাবা ইন্তেকাল হয়েছে, আমি নাতি, আর দাদার বোনদের ওয়ারিসদের খুঁজে না পাওয়া গেলে, অথবা আমি প্রবাসী হওয়ায় তাদের খুঁজতে খুব বেশি সময়ের সুযোগ না থাকলে মানুষকে টাকা পয়সা দিয়ে খুঁজে যাবে। আপনি প্রবাসে আছেন, আপনি মানুষকে টাকা দেন, হ্যাঁ, দৈনিক যা শ্রমিক একজন আয় উপার্জন করে, বললেন যে খোঁজ লাগাও যে আমার দাদার বোনদের বাড়ি কোথায় আছে, একটু গ্রামে খোঁজ নাও, এলাকায় খোঁজ নাও। এই অবস্থায় কি আমার হজ আদায় করতে পারবো? ওই সম্পদ দিয়ে হজ আদায় করতে পারবেন না। আপনি নিজের উপার্জন দিয়ে হজ আদায় করতে পারেন। নিজের উপার্জন দিয়ে হজ আদায় করবেন, তাহলে আপনার উপার্জন আপনি জানছেন যে হালাল উৎস থেকে না হারাম উৎস থেকে। কিন্তু আপনি পৈতৃক সম্পত্তি, আর সেটা জানছেন ভালো করে যে এতে আমার দাদা মেয়েদের হক নষ্ট করা হয়েছে, মানে বা ফুফুদের হক নষ্ট করা হয়েছে, অথবা বোনদের হক নষ্ট করা হয়েছে, যারই হক নষ্ট করা হয়েছে, কারো বেমানি আত্মসাৎ করা হয়েছে, না, মোটেই জায়েজ নয়। হজ হবে না হারাম পয়সা দিয়ে। জি।